দুটি গরু সহ একটি গাড়ি উদ্ধার করল রায়দিঘি থানার পুলিশ। ইতিমধ্যে সুন্দরবনের পাথর প্রতিমা রায়দিঘি সহ বিভিন্ন থানা এলাকায় বাড়ি থেকে দিনের পর দিন গরু চুরির ঘটনা ঘটেছে। মাত্র কদিন আগে পাথর প্রতিমা থেকে কয়েকটি গরু চুরি হয়। গরু চোর ধরার জন্য সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন থানা বিভিন্ন জায়গায় গোপনে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে পুলিশ। তার ফল ও মিলল হাতে নাতে। গাড়ি সহ গরু উদ্ধারের ঘটনা প্রায় ঘটে থাকে। পুলিশের বিভিন্ন অভিযানে গরু পাচার রুখতে অনেক সময় গাড়ি সহ গরু আটক করা হয়। বিশেষ করে সীমান্ত এলাকা এবং বিভিন্ন রাজ্যের সংযোগস্থলে এই ধরনের ঘটনা বেশি দেখা যায়। তবে এরকম ঘটনা দেখা গেল এবার রায়দিঘি থানা এলাকায়। পাচারকারীরা গরু পাচারের জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করে। এর মধ্যে একটি হলো গাড়ির মধ্যে গরু পাচার করা। এদিন সন্দেহজনক ধাওয়া করে দুটি গরু সহ একটি গাড়ি উদ্ধার করল রায়দিঘি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যার আগে জয়নাল ব্রিজ থেকে একটি ধূসর রঙের মহিন্দ্রা লোগান সন্দেহজনকভাবে আসছে। তদন্ত অনুসারে পুলিশের দল তাদের ধাওয়া করলেও তারা পালিয়ে যায় রায়দিঘি থানা অতিক্রম করে। তড়িঘড়ি মথুরাপুর থানায় খবর দিলে তারা গরু বহনকারী গাড়িটি থামাতে সক্ষম হয় কৃষ্ণচন্দ্রপুরের কাছে, কিন্তু চালক ও গাড়িতে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। খোঁজাখুঁজির পর গাড়ির ভেতরে রাখা দুটি গরু পাওয়া যায়। তারপর পুলিশ দল গাড়ি ও গরু দুটোই থানায় নিয়ে আসে। গাড়িতে থাকা লোকজন পালিয়ে গেলেও গাড়িটিকে আটক করা হয়েছে। এই ঘটনার প্রকৃত রহস্য কী তার তদন্ত শুরু করেছে রায়দিঘি থানার পুলিশ।